জাতি, ও জিন জাতি, মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমি আল্লাহ পাক ছাড়া অন্য কারো উপাসনা করবা না, আমি আল্লাহ পাকের ইবাদত করবা। আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি তোমাদের জন্য যেন তোমরা আমাকে ইবাদত করতে পারো। আল্লাহ পাক বলে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতের মধ্যে বলেন আমি মানব ও জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই প্রিয় হাজিরিন, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমরা ইবাদত করতে হবে। ইবাদত করিয়া দুনিয়ার মধ্যে, এটা হচ্ছে একটা দুনিয়া পরীক্ষার ক্ষেত্র হল। আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন সূরাতুল বাকারা 145 নম্বর আয়াত, দ্বিতীয় নম্বর পারা, দ্বিতীয় নম্বর পৃষ্ঠা শেষের দিকে 6 নম্বর লাইনে বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ, আমি তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব, মিনাল খাউফ, আমার ভয় দ্বারা। তোমার অন্তরে আমার ভয় আছে কিনা, তোমার অন্তরে তাকওয়া আছে কিনা, সেই পরীক্ষা আমি করব। মিনাল খাউফ ওয়াল জু', আমি তোমাদেরকে আহার না করাইয়া ক্ষুধার্ত অবস্থা রাখিয়া পরীক্ষা করব। হ্যাঁ বর্তমান হুজুর, ক্ষুধার্ত অবস্থা কিভাবে রাখেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রমজান মাস ফরজ করে দিয়েছেন। রমজান মাসে সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আমাদেরকে আহার করা থেকে বিরত থাকতে হয়, বিভিন্ন জামা থেকে বিরত থাকতে হয়। এটার নাম হচ্ছে উপবাস করা। আর ওইটাই আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ওইটাইকে বলা হয় আহার না করাইয়া তোমাদেরকে পরীক্ষা করব। আর রমজান মাসে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন, খাবার খাইও না, বাদ কাজ করিও না, ভালো কাজ করো, আমার ইবাদত করো, আমার নামাজ পড়ো, তাহলে তোমরা মুমিন হতে পারবা। আল্লাহ পাক 8 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠায় সূরাতুল মুমিনিনের 1 নম্বর আয়াত থেকে নিয়ে 5ম আয়াত পর্যন্ত মুমিনের গুণাবলী বর্ণনা করেছেন। কি কি গুণাবলী আল্লাহ পাক কোরআনের মধ্যে ধারাবাহিকভাবে বলে দিয়েছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। আল্লাহ পাক ধারাবাহিকভাবে মুমিনের এক একটা ধারাবাহিকভাবে গুণাবলী বলে দিয়েছেন। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন আমিও ধারাবাহিকভাবে এই গুণাবলী দিয়ে আপনাদের কথা শোনাবো। আল্লাহ পাক বলেন قد أفلح المؤمنون, সফল কাম হয়েছে মুমিনরা। যারা মুমিন তারাই সফল কাম হয়েছে। প্রশ্ন আসতে পারে যে মুমিন কিভাবে সফল কাম হয়? আমরা যদি দুনিয়ার মধ্যে দেখেন, একজন মানুষকে যখন ভালো কথা উৎসাহিত করি, যে তাকে উপাধি দেয় সে একজন ভালো মানুষ, তখন তাকে ভালো মানুষ উপাধি দেওয়ার আগে আমাদের কিছু যাচাই বাছাই করা লাগে কিনা? যাচাই বাছাই করা লাগে। তেমনি ভাবে আমরা যাচাই বাছাই করিয়া তার গুণাবলী দেখিয়া তাকে বলি ভালো মানুষ। আর তার খারাপ কাজ যদি আচরণ থাকে, আচরণ যদি খারাপ থাকে, ভালো না থাকে, তাকে বলি আমরা খারাপ মানুষ। তেমনি ভাবে আমরা প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পাক বলেছেন মুমিনরাই সফল কাম্য। তাহলে মুমিনরা সফল কাম্য কিভাবে? মুমিনরা কি করেছে, কি এমন কাজ করেছে যে মুমিনরা সফল কাম্য হয়ে গেছে? আল্লাহ পাক পরে 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক সূরাতুল মুমিনিনের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী নম্রতাভাবে নামাজ আদায় করে। এই নম্রতা কিভাবে? নম্রতা হচ্ছে খুশি ও ফুতুরের সাথে নামাজ আদায় করা, এমন ভাবে নামাজ আদায় করা, মন মানসিকতা নিয়ে আমরা নামাজে দাঁড়াবো, এমন ভাবে দাঁড়াবো যে আল্লাহ পাক আমাদের সামনে দাঁড়িয়েছেন, আমরা আল্লাহ পাকের সামনে দাঁড়িয়েছি। দেখেন একটা উদাহরণ, ছোট্ট একটা উদাহরণ দেব, তখন বুঝতে পারবেন যে কতটুকু ভয় আসে।
দুনিয়ার মধ্যে মাদ্রাসা, স্কুল, ভার্সিটি আছে, আছে কি না? স্কুল, ভার্সিটি, মাদ্রাসা আছে। যখন কোনো ছাত্র কোনো দোষ করে ফেলে, ছাত্র দোষ করার ফলে শিক্ষকের সামনে যখন দাঁড়ায়, তখন গিয়ে কিভাবে দাঁড়ায়? শয়তানি করবে শিক্ষকের সামনে? না, শয়তানি না করে সে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে উস্তাদজি কি বলতেছেন, স্যারে কি বলতেছেন, মনোযোগ সহকারে শুনবে। এমন ভাবে দাঁড়াবে বোঝা যাচ্ছে সে দুনিয়ার কোনো মতে নাই, সে শুধু উস্তাদের দিকে তাকিয়ে রয়েছে, উস্তাদের দিকে তাকিয়ে রয়েছে এমন ভাবে। তেমনি ভাবে আল্লাহ পাক বলেন, আমার সামনে দাঁড়াবা, তেমনি ভাবে দাঁড়াবা যেভাবে একটা ছাত্র উস্তাদের সামনে গেলে যেভাবে দাঁড়ায়, তেমনি ভাবে আমার সামনে আমার বান্দাবান আমাকে ইবাদত করার জন্য, খুশু হুজুরের সাথে নামাজ আদায় করার জন্য আমার সামনে দাঁড়াবা। এখন আসতে পারে আমরা তো নামাজ পড়ি, হ্যাঁ আপনিও নামাজ পড়েন, আমিও নামাজ পড়ি। নামাজের মধ্যে বেশ কম আছে। আমরা অনেকে নামাজ পড়ি, নামাজের মধ্যে অনেক পার্থক্য থাকে। অনেকে নামাজ পড়ি যুবক ভাইয়েরা, অনেকে নামাজ পড়ি মন থাকে খেলার মাঠে, অনেকে নামাজ পড়ি মনটাকে ব্যবসার জন্য, ব্যবসাকে কুইলা হয়ে আইছি, কর্মচারী কি করতেছে না করতেছে সেদিকে মন চলে যায়। আমরা অনেকে নামাজে দাঁড়াই, কৃষিকাজ যারা করি কৃষিকাজের দিকে মন চলে যায়, আমার ক্ষেত্রে কীভাবে রোয়াইতেছে, কীভাবে হাল চাষ করতেছে সেই দিকে মন চলে যায়। কিন্তু এমনভাবে মন রাখতে হবে ওই দিকে এইদিকে মন না নিয়া, শুধু মনটা অন্তরটাকে মসজিদে আনিয়া আল্লাহর সামনে দাঁড়াইতে সে বইটা আপনার অন্তরে জারি করতে হবে। তখনই আপনি আপনাকে মুমিন বলে দাবি করতে পারেন। নিজেকে মুমিন বলে দাবি করতে পারবেন, কোনো বাধা নাই। নিজেকে মুমিনের কাতারে নিয়ে যেতে পারবেন, কোনো বাধা নাই। এর জন্যই বলা হয়েছে নামাজ হচ্ছে সব, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। কি হবে? হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। অপর হাদিসের মধ্যে বলেন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরক আলিল কুফরি তারকুস সালাহ। এই হাদিস দ্বারা বুঝিয়েছেন কাফির ও মুমিনের মধ্যে পার্থক্য কিভাবে ধরবা। মুমিনরা নামাজ আদায় করে, কাফিররা নামাজ আদায় করে না। যে নামাজ পড়ে সে মুমিন, আর যে নামাজ পড়ে না সেই হচ্ছে কাফির। এই হাদিস দ্বারা বলেছেন বাইনা রাজুলি ওয়া বাইনা শিরক আলিল কুফরি তারকুস সালাহ। নামাজ ছাড়া মুমিনের আলামত না, নামাজ পড়াই হচ্ছে মুমিনের আলামত, আর নামাজ ছাড়াই হচ্ছে কাফিরগণের ব্যবহার। ওপর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন সালাতুল মুমিন লাইলাতুন সাকিলাতুন আলাইহি। এই হাদিস দ্বারা বুঝিয়েছেন নামাজ মুমিনের জন্য কোনো কষ্টকর বিষয় না। মুমিন যে ব্যক্তি তার জন্য নামাজ কোনো কষ্টকর বিষয় না। নামাজ তার জন্য কি লাইলাতুন সাকিলাতুন আলাইহি, নামাজ তার জন্য আনন্দ বার্তা নিয়ে আসে, সহজ হয়ে যায়। সেই নামাজ তার অন্তরের মধ্যে আনন্দ নিয়ে আসে। যে ব্যক্তি মুমিন নামাজ আদায় করবে তার অন্তরে একটা আনন্দ আসবে, এতদিন মনের মধ্যে অনেক কষ্ট ছিল, নামাজটা পড়ার কারণে আমার দিলটা একেবারে নরম হয়ে গেছে। অনেকে নামাজ পড়ি বলতে পারেন হুজুর অনেকে নামাজ পড়ে মন তো নরম হয় না। ও যুবক, চিন্তা করেন, আপনি নামাজ পড়েন অন্তর নরম হয় না, কেন নরম হবে? আপনি তো গুনার কাজ করতেছেন। নামাজে আসছেন, মন কিন্তু নামাজে না, মনটা আপনার নামাজে রাখতে হবে, তাহলে আপনি কামিয়াব হতে পারবেন। ওই নামাজটা আপনার জন্য আনন্দ করে আনবে। অপর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আসসালাতুন নূরি, এটা আমার পকেটের কথা না ভাই, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। আসসালাতুন নূর, নামাজ হচ্ছে একটা আলো। ওই নামাজ পড়ার কারণে কবরের মধ্যে বাতির মতো আলো ফুটে উঠবে। আমাদেরকে এই দুনিয়া পরিত্যাগ করিয়া পরকালের জগতে যাইতেই হবে। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক দিয়া বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়া আমার দিকে আসতে হবে। আমরা এটাও জানি, আমরা এটা যারা পড়ালেখা করেছি না করেছি সবাই জানি যে একদিন না হয় একদিন আমাকে মরতে হবে। ও যুবক ভাই, মুরব্বী বাবা, যদি এই কথাই জেনে থাকেন তাহলে আপনি এখন থেকে আমল করা শুরু করেন। যুবক ভাইরা এখন থেকে আমল করা শুরু করেন, আল্লাহর ইবাদত করেন, দুনিয়ার মধ্যে কামিয়াব হন, দুনিয়ার মধ্যে ভালো কাজ করেন, পরকালে আপনি কামিয়াব হয়ে যেতে পারবেন। দুনিয়াতে ভালো কাজ করেন, হঠাৎ কোন দিন কার মরণ আসবে জানি না, হঠাৎ কোন দিন কার নাম মাইকের মধ্যে এলান করা হবে জানি না, তবে মরণের আগে আমাদের প্রত্যেককে কবরের সামাটা আয়দার করে নিতে হবে। মরণের আগে
আমাদেরকে ফরজ যে বিধানগুলো এগুলো আদায় করতে হবে। কবরে যে জান্নাতে যে যাইব, কিভাবে জান্নাতে যাইব? আমরা তো আমল করতেছি না। আমরা প্রত্যেকে আমল করতে হবে। আমল করিয়া জান্নাতের চাবি নিতে হবে। জান্নাতের চাবি নিয়া তারপর আমরা জান্নাতের মধ্যে যাইব। আমাদেরকে জান্নাতে যেতে হলে আমাদের কি কি কাজ করতে হবে? নামাজ পড়তে হবে, আল্লাহর বিধান কায়েম করতে হবে। আমি আপনার সামনে মুমিনের আলামত একটা বলেছি, আরো 4টা রয়ে গেছে। তার মধ্যে দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম ওয়াল্লাযীনা হুম আনিল লাহwi মুরিদুন। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বলেন, ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি অনর্থক কথাবার্তা বলা থেকে নিজের মুখকে হেফাজত করে, নিজের মুখকে অনর্থক কথাবার্তা বলা থেকে হেফাজত করে, খারাপ কথাবার্তা বলা থেকে হেফাজত করে, অনর্থক কথাবার্তা না বলে সে চুপ থাকে, অতিরিক্ত কথা না বলে সে যতটুকু কথা বলার ততটুকু কথা বলিয়া সে নিশ্চুপ হয়ে থাকে, ওই ব্যক্তি হচ্ছে মুমিন। হাদিসের মধ্যে আছে মান সামাতা নাজা, যে চুপ থাকে সেই নাজাত পায়, যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাত পায়। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে অনর্থক কথাবার্তা থেকে সেই নাজাত পাবে। তাই আমরা যখন কয়েকজন যুবক ভাইয়ের একখানে বসি, কথাবার্তা বলি, হ্যাঁ কথা বলবা, কথা বলার মতো অতিরিক্ত কথা বলবা না, যতটুকু প্রয়োজন, যতটুকু আপনার জরুরত ততটুকু কথা বলবা, অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবা। আপনি নিজেকে মুমিন দাবি করতে পারেন অনর্থক কথাবার্তা বলা থেকে। যদি অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকে, নিজেকে মুমিন বলে দাবি করতে পারেন। তৃতীয় নম্বর আলামত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর আয়াতের মধ্যে সূরাতুল মুমিনিনের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যে ব্যক্তি নিসাব পরিমাণ মাল আছে, যে ব্যক্তি নিসাব পরিমাণ মাল আছে, সে ব্যক্তি যদি যাকাত পরিমাণ মাল হয়, যাকাত আদায় করে, ওই ব্যক্তি হচ্ছে মুমিন। আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যে ব্যক্তি সঠিকভাবে যাকাত আদায় করে, ওই ব্যক্তি নিজেকে নিজে মুমিন বলে দাবি করতে পারবা। অন্য কেউ বলা লাগবে না, নিজের মুমিন বলতে পারবা। এটা কোরআনের আয়াত, আমি কোনো বানিয়ে বলতেছি না, কোরআনের আয়াত থেকে বলতেছি। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যে ব্যক্তি সুন্দরভাবে যার যতটুকু পরিমাণ ফরজ হয়েছে যাকাত দেওয়া, সে যে যাকাত আদায় করে, সেই ব্যক্তি হয়ে যাবে মুমিন। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিজের লজ্জাস্থানকে হেফাজত করবা মুমিন। যে ব্যক্তি নিজের লজ্জাস্থানকে হেফাজত করে রাখতে পারবে, সেই ব্যক্তি মুমিন। তাই ভাই দুস্থ বুজুর্গ, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমরা প্রত্যেকে এই যে আলামতগুলো বলেছে আল্লাহ পাক, ওই আলামতের উপর যেন আমরা আমল করতে পারি। আমরা যে আলামতগুলো শুনেছি, 1 নম্বর হচ্ছে নামাজ, খুশু হুজুর সাথে নামাজ আদায় করা। আমরা যেন নামাজ আদায় করতে পারি। নামাজ সম্পর্কে অনেক হাদিস, অনেক আয়াত আছে। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বলেন নিশ্চয় নামাজ নিজেকে, যে ব্যক্তি নামাজ আদায় করবে, সে ব্যক্তিকে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখবে, মন্দ কাজ থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকিদ দিয়ে দিয়েছেন। ইন্না দ্বারা একটা তাকিদ বুঝিয়েছেন। যারা পড়ালেখা করেছেন, এই তাকিদ সম্পর্কে জানেন, তারাই বুঝবে যে ইন্না দ্বারা একটা তাকিদ দিয়েছে। নিশ্চয় নামাজ তোমাকে খারাপ মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। তাই আমরা প্রত্যেকে নামাজ করব, নামাজ আদায় করব। নামাজ কার জন্য আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের আদায় করব। লোক দেখে নামাজ আদায় করব না। আমরা চেষ্টা করব আল্লাহকে রাজি খুশি করার, নবীর সুন্নাত মোতাবেক চলার। আর দ্বিতীয় যে আলামত, সেটা হচ্ছে নিজে অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবা। আমরা একখানে বসি কথাবার্তা বলি, অনর্থক কথাবার্তা বলতে বলতে আমরা গীবতের মধ্যে চলে যাই। আফসোস লাগে, অনর্থক কথাবার্তা বলে গীবত করতেছে। ভাই, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন গীবত করা থেকে বিরত রাখেন।
এই গীবত এমন একটা মারাত্মক গুনাহ, এটা হচ্ছে কবিরা গুনাহ। যে ব্যক্তি গীবত করলো সে ব্যক্তি কবিরা গুনাহ করলো। তাই আমরা প্রত্যেকে যেন গীবত থেকে বিরত থাকতে পারি। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না যে ব্যক্তি গীবত গাইবে। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি অন্যের বিষয় নিয়ে গীবত করবে, আবার যে গীবত গাইবে, ওই ব্যক্তি কখনো জান্নাতে যাইবে না। আল্লাহ নবী হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। ও যুবক ভাইরা, উপস্থিত প্রিয় হাজিরিন, সবাই একটু চিন্তা করে দেখুন, আমরা যদি গীবত করি, গীবত এমন একটা মারাত্মক গুনাহ, ওই গীবতের কারণে আমরা জান্নাতে না যাইতে পারি, তাহলে গীবত কেন করব? আমরা এমন বিষয়ে আলাপ আলোচনা করব যে বিষয়ে আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যায়, এমন বিষয় নিয়ে কথাবার্তা বলবো, একে অপরের সাথে কথা বলবো, ইসলামিক বিষয় নিয়ে কথাবার্তা বলবো, এমন বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়ে আমাদের জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। হ্যাঁ, আপনি কথাবার্তা বলেন, নামাজ সম্পর্কে বলেন। এক ব্যক্তি নামাজ জানে না, আপনি জানেন, তাকে শিক্ষা দেন। আপনি জানেন, অপরকে শিক্ষা দেন। এটাই তো হচ্ছে ইসলামের নীতি। আপনি নামাজে আসছেন, আপনার বন্ধুকে বলেন, ভাই, ও ভাই, চলো নামাজের মধ্যে যাই, নামাজ আদায় করে নেই। আপনি মসজিদে আসছেন, খেলাধুলা করতেছেন, বন্ধুকে তো কেন আসবেন? বন্ধুকে বলবেন, আমরা সারা জীবন খেলা করতেছি, সারাদিন খেলা করতেছি, 5টা মিনিট কি নামাজের জন্য আমাদের সময় হয় না? আমাদের নামাজের জন্য 5টা মিনিট কি সময় বার করতে পারি না? আমরা প্রত্যেকে চেষ্টা করবো, একে অপরের ভাইকে চেষ্টা করব যে ভাই, আমি নামাজে আছি, আপনি আমার সঙ্গে আসেন। নামাজ গেলে, নামাজ পড়লে আপনাকে নামাজের চাবি, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। নামাজটা আদায় করবা, জান্নাতের মধ্যে যাইতে পারবা। আমরা চেষ্টা করব, প্রত্যেকে জায়গা থেকে চেষ্টা করব আমরা নিজে নামাজ পড়ার এবং অপর ভাইকে নামাজে নিয়ে আসা। আমরা চেষ্টা করবো, যে ব্যক্তি নামাজ জানে না, অনেক যুবকরা আছে নামাজ সম্পর্কে জানে না, নামাজের কি কি বিষয় আছে সেইটিও জানে না। আমরা যারা জানি তাকে এইগুলি শিক্ষা দেব। আমরা যারা জানি তাকে ওই বিষয় নিয়ে তাকে আলাপ আলোচনা করব। দেখবেন আপনার নামাজের বিষয়ে আলাপ আলোচনা করার কারণে ওই ব্যক্তি আপনার কথা শুনে নামাজে আসছে, আপনিও একটা নেক আমল করলেন, আর ওই ব্যক্তি নামাজে আসার কারণে ওই ব্যক্তি জান্নাতি ব্যক্তি হয়ে গেল। যদিও আপনি কোনোদিন থেকে দান, যদিও মরার পরে হিসাবের সময় আপনি নেক আমল একটা কম করে, ওই জান্নাতি বন্ধু তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন। মা সালাকাকুম ফি সাকার, জান্নাতবাসী জাহান্নামবাসীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কিসের কারণে সাকার নামক জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে? তোমাদেরকে কিসের কারণে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে? তুমি তো আমার সাথে চলাফেরা করতা, আমার সাথে ওঠা বসা করতা, আমার সাথে খেলাধুলা করতা, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, তারপরেও কেন আমি জান্নাতে তুমি জাহান্নামে? ওই ব্যক্তি বলবে, ওই ব্যক্তি উত্তরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার মধ্যে নামাজ আদায় করতাম না, চলাফেরা করেছি আপনার সাথে, খাওয়া দাওয়া করেছি, উঠা বসা করেছি, আড্ডা গুজব করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, খেলাধুলা করেছি, কিন্তু একটা বিষয় তোমার সাথে ছিলাম না, তুমি নামাজে যাইতা, আমি নামাজে যাইতাম না। দেখেন, জান্নাতবাসী জাহান্নামবাসীকে প্রশ্ন করার পরে এই উত্তর করবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা প্রত্যেকে যেন নামাজ আদায় করি, যেন ওই প্রশ্নের উত্তর আমরা প্রশ্নের মুখোমুখি না হই। ভাই, আমাদেরকে মরতেই হবে, তাই মরার আগে এখনো যারা ইবাদত করি নাই, আজকে থেকে আমরা অন্তরে গেঁথে দেই, আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ, কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজটা আমরা আদায় করব। আজকে থেকে কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা আদায় করব। এইটা ভেবে আমরা নামাজে আসবা, নামাজে এসে আল্লাহর জন্য ইবাদত করবা, আল্লাহর জন্য দিলকে সঁপে দিবা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, ও নবী, ইন্না সলাতি ওয়া নুসুকি, নামাজ, আপনার নামাজ, আপনার কুরবানি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর হাতে, আল্লাহর জন্য। আমি নামাজ পড়বো কার জন্য পড়বো? লোক দেখানোর জন্য না, আমরা লোক দেখানোর জন্য নামাজ পড়বো না। আসছি আমি মসজিদে, আসছি শুধু নামাজ, জুম্মার নামাজ পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যুবক ভাই, শুধু নামাজ, জুম্মার নামাজ আমাদেরকে ব্যস্ত নিয়ে যাইবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ আপনাকে জান্নাতের চাবি আপনার হাতে তুলে দিবে। 5 ওয়াক্ত নামাজ পড়বা, জান্নাতের চাবি আপনার হাতে চলে আসবে।
আফসোস লাগে যখন নামাজে খাড়া হয় মুসল্লিদেরকে দেখা যায় না, অনেক মসজিদে মুসল্লিদেরকে দেখা যায় না, একজন দুজন উপরে তিনজনের পাওয়া যায় না। ভাই প্রত্যেকে আজকে থেকে নিয়ত করি যে আমরা প্রত্যেকে যেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমরা যেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, মুমিন যেন হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানাইয়া যেন দুনিয়া থেকে বিদায় দেন, মুমিন না বানাইয়া দুনিয়া থেকে যেন বিদায় না দেন। আমরা অনেকে খারাপ কাজ করি, অনেকে মন্দ কাজ করি, যুবক ভাই অনেকে চুরি করি, যুবক ভাই অনেকে ডাকাতি করি, অনেকে অনেক জিনার কাজে লিপ্ত থাকি। দেখেন একটু চিন্তা করেন, মরণের কোনো গ্যারান্টি নাই। হঠাৎ কার মরণ আসবে বলা যায় না, হঠাৎ কার মরণ আসবে, কার নাম এলান দেওয়া হবে বলা যায় না। তাই আমরা যারা জিনার কাজে লিপ্ত থাকে তখন বলা হয়েছে যে ব্যক্তি জিনার কাজ করে ওই সময় তার ঈমান থাকে না। যদি ওই সময় ওই ব্যক্তির মৃত্যু হয় তাহলে সে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করলো। আর যার ঈমান ছাড়া মৃত্যুবরণ করবে সে তো জান্নাতে কখনো যাইতে পারবে না। আপনি চুরি করতেছেন, চুরি করার মধ্যে আপনার মৃত্যু এসে গেল, চুরি করার সময় আপনার ঈমান থাকে না, চুরি করার সময় ঈমান থাকে না, ঈমান চলে যায়। ওই সময় যে আপনার মৃত্যু হয় আফসোস লাগে। ওই সময় যে আপনার মৃত্যু হয় তো আপনি জান্নাতে যাইতে পারবেন না, ঈমান নাই, জান্নাতে কিভাবে যাবেন? তাই আমরা প্রত্যেকে যেন সর্বাবস্থায় ঈমান নিয়ে আমরা চলাফেরা করতে পারি, সর্বাবস্থায় আমরা যেন ঈমানকে সাথে নিয়ে চলাফেরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। মুমিনের গুণাবলী যেগুলো আছে সেগুলোর উপর যেন আমরা চলাফেরা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, আমরা যেন মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, ঈমান নিয়ে চলে যেতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।